জীবনে প্রথমবারের মতো সাজেক যাচ্ছি। প্রথমে যাব হচ্ছে চট্টগ্রাম হচ্ছে রাতের বেলা থাকবো আপুর বাসায়, একদম ভোরবেলা হচ্ছে আমার ফ্রেন্ডরা গ্রাম থেকে আসবো। ওরা হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, আজকে হচ্ছে আমি কোনো আমার ভার্সিটি ফ্রেন্ডের সাথে যাচ্ছি না, ওদের সাথে একত্রিত হয়ে আমরা একসাথে যাব হচ্ছে সাজেকের উদ্দেশ্যে। দেখা হবে সকালে। রাতের বেলা ছিলাম হচ্ছে কলকুলক আবাসিক, এখন আমার ফ্রেন্ডরা গ্রাম থেকে আসতেছে, ওরা মনে একদম কাছাকাছি চলে আসছে, আর হয়তো 5-7 মিনিট লাগবে আসতে, 5-7 মিনিটও লাগবে না। এরপর হচ্ছে আমরা বাইক উঠে একসাথে চলে যাব। আমরা এখন হচ্ছে চট্টগ্রাম শহর থেকে রওনা দিয়ে সবাই হচ্ছে মানিকসের একটা হোটেলের মধ্যে দাঁড়াইছি খাবার খাওয়ার জন্য। এই যে আমাদের বাইকগুলো এখানে দাঁড়ানো আছে। এখন হচ্ছে আমরা নাস্তা করব। এই যে রেস্টুরেন্টের নাম হচ্ছে মানিকসরি ফুড হাউস, মানিকসরি ফুড হাউস। আর হচ্ছে আমরা প্রায় 7টা বাইক নিয়ে আসছি, আমরা 14 জনের মতো আসছি। আসলে পাহাড়ের রাস্তায় বাইক ভ্রমণ অসাধারণ একটা কিন্তু আপনাকে হচ্ছে প্রচুর সেফটি মেনটেন করতে হবে। এখানে অনেক নিয়মকানুন আছে, নিয়মকানুন মেনে চালাইলে আপনি অনেক বেশি সেফ থাকবেন সবসময়। তাহলে আমাদের সবার হচ্ছে হেলমেট পরে বাইক চালানো উচিত এবং হচ্ছে সম্পূর্ণ সেফটি গিয়ার মেনটেন করে বাইক চালানো উচিত। আর আমরা এখন আসছি হচ্ছে যে সেনাবাহিনী চেকপোস্ট, এখানে হচ্ছে আমাদের সম্পূর্ণ পরিচয়পত্র জমা দিয়ে এখান থেকে হচ্ছে সেনাবাহিনী হচ্ছে আমাদেরকে গার্ড দিয়ে একসাথে নিয়ে যাবে। আর চেহারা অবস্থা দেখে বুঝতেছেন অবস্থা প্রচুর খারাপ। এখানে সবাই পেঁপে কিনতেছে। আমরা অবশেষে পৌঁছে গেলাম হচ্ছে সাজেক ভ্যালি। এটা হচ্ছে সাজেক মসজিদ, আর বেশি নিচের দিকে আসলে ভালো মতো দেখাই যাচ্ছে না, মানে এত উঁচুতে আমরা। আর হচ্ছে ওইদিকে সবাই ছবি তুলতেছে। আমরা হচ্ছে একটু পর হোটেল চেক ইন করবো। আমরা সকাল 5টা থেকে শুরু করে এখনো পর্যন্ত করতেছি। এই যে চলে আসবে আব্দুল্লাহ আল নোমান। গাড়ি চালাইতে চালাইতে এক একজনের অবস্থা খারাপ। এই যে আমরা হচ্ছে চলে আসছি আমাদের সেই রিসোর্টে, এই যে রক প্যারাডাইস রিসোর্ট, এটা হচ্ছে আমাদের রিসোর্ট। যে আসলে অনেক উৎসাহ, আমরা হচ্ছে বাইক নিয়ে যতটুকু উঠতে পারছি, এরপরও আমাদের অনেক হেঁটে ওঠা লাগছে। একটু যদি এ পাশে দেখাই তার বুঝতে পারেন, এই যে দেখেন নিচের দিকে আসলে পাহাড়গুলো পুরাই স্থির একটা ভিউ। আর হচ্ছে আমরা ওই যে নিচে যে রাস্তা দেখা যাচ্ছে, আমাদের বাইক হচ্ছে এখানে নিচে রেখে এসে ওইখান থেকে আমাদের হেঁটে ওঠা লাগছে, কারণ এখানে ওঠার কোনো রাস্তা নাই। আর এই পাশে হচ্ছে আমাদের ওই যে হোটেলগুলো, যেটা হচ্ছে আমাদের হোটেল, আর এদিকে হচ্ছে হোটেল থেকে যেটা ভিউ পাওয়া যাবে। আসলে এই সাজেক অনেক বেশি সুন্দর, কিন্তু অনেক বেশি উঁচুতে এবং রাস্তাগুলো অনেক বেশি রিস্কি ছিল। এই অবশেষে আমরা হচ্ছে আমাদের রিসোর্টে চলে আসলাম। এটা হচ্ছে আমাদের রিসোর্ট থেকে পিছনের ভিউ, এটা হচ্ছে আমাদের রিসোর্ট, এটা হচ্ছে রিসোর্টের ব্যালকনি। সবাই বসছে, সাথে আছে রুবেল ভাই, আর এদিকে হাবিব কথা বলতেছে, সাথে হচ্ছে আমাদের বড় ভাইরা আছে। আর এখানে হচ্ছে ভিতরে কয়েকজন অবস্থা খারাপ, এই যে সারাক্ষণ বাইকটাই গাইড করে এসে আমাদেরকে হচ্ছে এখন ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে। এটা দেওয়ার কথা আসলে দুপুরে, কিন্তু আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, মাঝখানে একটা প্রবলেম হয়েছিল যার কারণে সন্ধ্যা হয়ে গেছে, এবং ওয়েলকাম ড্রিঙ্কসটা এই যে মাগরিবের টাইমে দিচ্ছে। আর এটা কিন্তু এবং অনেকক্ষণ রাইড করে আসার পর এটা আসলে ভালো লাগতেছে। রুম সিলেকশনের জন্য লটারি দেওয়া হচ্ছে। সাজেকের স্ট্রিট ফুড।
এই যে আমরা হচ্ছে ডিনারে অর্ডার করছিলাম ব্যাম্বু বিরিয়ানি, এখন হচ্ছে এগুলো রেডি হয়েছে এবং এগুলো হচ্ছে আনবক্সিং করা হচ্ছে। এই যে ব্যাম্বু বিরিয়ানি, অসাধারণ একটা স্মেল আসতেছে। এখন বাজে হচ্ছে ভোর 5:50 মতো এবং এখানে হচ্ছে এখন একটু আগে ফজরের আজান দিছে, একটু পর হচ্ছে ফজরের নামাজ হবে। এখন আমি খুব ভোর উঠছি মেঘ দেখার জন্য। দেখেন এই যে আমরা মেঘের আসলে কত উপর আছি, এখন হচ্ছে ভালো মতো সূর্য ওঠে নেই, যার কারণে দেখা যাচ্ছে না, অনেক বেশি উঁচুতে। আসলে সাজেক যে আসে নাই সে মনে হয় বাংলাদেশের অর্ধেক সৌন্দর্য ভ্রমণ করে নাই। এখানে পথগুলো যেরকম দুর্গম সেরকম হচ্ছে এখানে হচ্ছে সৌন্দর্যটা আসলে অসীম, মানে এত বেশি সুন্দর লাগে। এখানে ফুটেজে এত বেশি সুন্দর লাগতেছে না যদিও, কিন্তু আপনি যখন বাস্তবে আসবেন দেখবেন হচ্ছে আপনি এত বেশি উঁচুতে নিচের দিকে তাকাতেই ভয় লাগবে। এই যে মাত্র সূর্য উঠতেছে, এখানে ভিউটা আসলে অনেক বেশি সুন্দর। আমরা হচ্ছে এই কটেজগুলোতে ছিলাম, কটেজ থেকে ওই পাশের ভিউটা অনেক বেশি সুন্দর, যে সূর্যের কারণে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ভালো মতো দেখা যাচ্ছে না। আর হচ্ছে এই পাশটা যদি একটু দেখাই, দেখেন মেঘগুলো আসলে কত নিচুতে, জাস্ট অ্যামেজিং। এখন হচ্ছে হেলিপ্যাডের উদ্দেশ্যে যাব। আমরা বর্তমানে সাজেকে কটেজগুলো তো সবার উপরে আছি। এই যে দেখেন নিচের দিকে তাকালে বুঝতে পারবেন, তাকাইতে ভয় লাগে আসলে। এখানে একবার উঠলে আরেকবার উঠতে ইচ্ছে করে না। এই যে এদিকে আছে ইঞ্জিনিয়ার আজাদ, আর এদিকে হচ্ছে ভিউটা আসলে জোস, জাস্ট অ্যামেজিং। পথগুলো অনেক বেশি দুর্গম। জাস্ট ওয়াও। আমি বাংলাদেশের অনেকগুলো জায়গা ভ্রমণ করছি, এর মধ্যে আসলে বুঝতে পারলাম এলাকার জায়গাটা কেন এত বেশি বিখ্যাত, এত বেশি উঁচুতে, মানে একদম আসতেও যত বেশি কষ্ট হয়, আসলে এখানে মজাটা অনেক বেশি, মানে সৌন্দর্যটা অনেক বেশি, যার কারণে এখানে মানুষজন অনেক কষ্ট হলে আসে। আমি একটা কথাই বলবো যে সাজেক আসে নাই, সে হচ্ছে বাংলাদেশে প্রায় অর্ধেক সৌন্দর্য মিস করছে। এদিক থেকে বাংলাদেশ, আর পাশে হচ্ছে মিজোরাম দেখা যায়। দেখেন ভিউটা জাস্ট। আর এখন ঋতু চলে যাচ্ছে, জন্য হচ্ছে আমাদের ওই ভিউগুলো একটু কমে যাচ্ছে। আর ওইদিকে হচ্ছে ওই যে ওইদিকে আমরা এখন নিচে যাবো, ওই যে এখানে হচ্ছে আমাদের বাইকগুলো পার্ক করা আছে, এখানে গেলে আমরা হচ্ছে আমরা ওই যে হেলিপ্যাডের দিকে যাবো এখন। অনেক বেশি সেফটি, আমাদের বাইকগুলো এভাবে একদম খোলা অবস্থায় রাস্তার পাশে পড়ে ছিল, এবং অন্যান্য পর্যটক যারা আসছে তাদের বাইকগুলো হচ্ছে এখানে আছে। আর আমাদের কটেজ ছিল একদম উপরে, অনেক বেশি উপরে, এখান থেকে ক্যামেরাতে ভিউটা ভালো মতো বোঝা যাচ্ছে না। আর এগুলো হচ্ছে আমাদের বাইকগুলো, এখানে অনেক সুন্দর মতো রাখছিলাম। বাইক সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে, রাতের বেলা সবাই ভয়ে ছিল, কিন্তু আসলে অনেক বেশি সেফটি এখানে, সেনাবাহিনী অনেক বেশি তৎপর, মানে সব কিছু নিয়ন্ত্রণে। আমরা হচ্ছে এখন হেলিপ্যাডের দিকে যাচ্ছি। এখানে সাজেকের ভিতর রাস্তাগুলো দেখেন কত আছি। সাজেক যে মসজিদ আছে ওইখানে, এবং এখানের মধ্যে অনেক লোকজন ছবি তুলতেছে। আর এই পাশে দেখেন মেঘের আমরা কতটুকু উঁচুতে, পাশে হচ্ছে নিচে যেগুলো সাদা সাদা দেখা যায় এগুলো হচ্ছে মেঘ। ইঞ্জিনিয়ার আজাদ, আর এদিকে আছে হচ্ছে বং হাবিব শুধু ছবি তুলতেছি। এখন আরেকটা ভিউ পয়েন্টে চলে আসছি, এখান থেকে আসলে সাজেক
অনেক বেশি সুন্দর দেখা যায়। আপনাকে যদি জাস্ট একটুখানি এই পাশে দেখাই, এই যে দেখেন মেঘ একদম নিচে, সব মেঘ আর মেঘ। এখানে দেখেন মেঘে একদম ভরপুর, আমরা হচ্ছে মেঘের অনেক উপর আছি। এখানে জাস্ট নিচের দিকে একটু দেখেন, ওয়াও, এদিকে পুরা মেঘের সাগরের মতো লাগতেছে। এই দেখেন আমরা এখানে যেখানে আছি এখান থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে আমাদের থেকে মিনিমাম 700-800 ফিট নিচে হবে, কিন্তু মোটামুটি কাছে লাগতেছে ওই যে ক্যামেরার কারণে। কিন্তু আসলে দেখেন ভিউটা কিন্তু অনেক বেশি জোস। সকালে ঘোরাঘুরি করে এরপর নাস্তা করা হচ্ছে। সকালে যে 10টার স্কট আছে ওটা ধরার জন্য এখন বের হব। আমরা এখন হোটেলের কাছে চলে আসছি। তারপর আমাদের ব্যাগ, কাপড় চোপড় সব কিছু গোছায় এখন আমরা বের হবো হচ্ছে ওই যে স্কট ধরার উদ্দেশ্যে। ওইখানে কিন্তু আমি যদি 10টার স্কটটা ধরতে না পারি তখন কিন্তু আমার আবার সরাসরি 2:30 পর্যন্ত ওয়েট করতে হবে। এই জন্য আমরা এখন বের হয়ে যাব। আর এটা হচ্ছে আমাদের রিসোর্টের গেট। আমরা হোটেল চেক আউট করে দিছি, এখন চলে যাব হচ্ছে সরাসরি খাগড়াছড়ির উদ্দেশ্যে। এরপর হচ্ছে ওইখান থেকে চট্টগ্রাম। সবাই আসতেছে।